গ্রামটা সুন্দর, বাট কি জানো, গ্রামে একদিনই থাকা যায়। আরে সাব্বির, কি অবস্থা? এই তো বন্ধু ভালো, তুই কেমন আছিস? আর দেশে কবে আইলি? আরে আসছিলাম তো গ্রামের সৌন্দর্য দেখতে, কিন্তু তোদের এই অবস্থা দেখে তো রীতিমতো অবাক হচ্ছি। মানে কি, মাথায় তেল দিয়েছিস সরিষার তেল, কি সুন্দর এক সাইডে সিধি করে রেখেছিস, শার্টের কলারটা বেশ সুন্দর বাবুদের মতো লাগিয়ে রেখেছিস, পায়ে আবার পরেছিস মেরুন কালারের জুতা। বাহ, বেশ মানিয়েছে কিন্তু তোকে। হ্যাঁ, আর সঙ্গে তোর বউ, কিছু বলো। আরে ওর বউকে দেখে তো আমার মনে হচ্ছে আস্তরটা ওই যে কি যেন বলে, সরিষা ক্ষেত হেঁটে যাচ্ছে। দেখো চুলগুলো কেমন করে কার্লি করছে, দেন লিপস্টিকটা দেখো, পায়ের জুতোগুলো দেখো। সব মিলিয়ে তোদেরকে আস্ত একটা বন মানুষের মতো মনে হচ্ছে। আচ্ছা, একটা কথা বলতো আমাকে, এই যে তোরা সাজগুজ যে নিয়ে আছিস, তোদের কি কোনোদিন কমন সেন্স বলতে কোনো কিছু আসবে না? মানে গ্রামের মানুষরা, তোরা কি মানুষ হবি না, নাকি এরকম পশুর মতোই থেকে যাবি? কোনটা বলতো? একটু আমাদেরকে দেখে শিখ ইয়ার, কত ক্লাসি আমরা। হ্যাঁ, একটা আমাদের মানে একটা ব্যাপার একটা মেনটেন করি আমরা, আমাদের ফ্যাশন সেন্স দেখ। আর তোদের দেখ, সেই যে ছোটোবেলায় তোকে দেখেছি, এখন পর্যন্ত তুই যেরকমের সেরকমই রয়ে গেছিস। বন্ধু, অনেকদিন পর দেশে আইলি, একটু ভালোভাবে কথা বল। তোর সাথে কতদিন পর দেখা হইলো, তুই তা না করে কি উল্টাপাল্টা কথা বলছিস। আর তাছাড়া তোর না ওই আগের মতোই অভ্যাসটা রয়ে গেল, অহংকার আর তোর গেল না। তার সাথে আবার তোর বউটাকেও সেই তোর মতোই বানাইলি, একটু ভালো মন্দ শিখাইতে তো পারতি না? এই এটা কিভাবে তোমার বন্ধু হলো? আরে বলো না, ওই একসাথে স্কুলে পড়ালেখা করতাম, সেখান থেকেই পরিচয়। ওই আর কি, বন্ধু বললেই আর কি হয় আর কি, বুঝো না, না বললেও চলে। শোন না, একটা কথা বলি, এই যে তোরা চাষাভূষার মতো আছিস না, তোদের এই বেশভূষার একটু পরিবর্তন কর। হ্যাঁ, আর কতদিন এই গ্রামের ক্ষেত খামার এসব কৃষিকাজ করবি বলতো? একটু শহরে যা, চাকরি বাকরি কর। শুনেছি তো তুই পড়াশোনায় অনেক ভালো ছিলি, তো বাইরে গিয়ে তো কোনো ভালো একটা জব টপ করতে পারতি, আই মিন শহরে গিয়ে ঢাকায় যেতে পারতি, তো তা না করে এই গ্রামের মধ্যে পড়ে আছিস। এই গ্রামের মধ্যে কি আছে বলতো? এই নোংরা নর্দমার মতো, দেখ কোনো কিছু ঠিকঠাক নেই। হ্যাঁ, একটু সবুজ প্রকৃতি আছে, এটা ঠিক, কিন্তু এটা দিয়ে তোর পেট চলে না রে বাবা। নিজের তো একটা ব্যাপার থাকে না, সেগুলো একটু ক্যারি কর। জান, হ্যাঁ তোমার লাগি এমনি কথা কয় কেন? তুমি কি হ্যাঁ করে চিনো? হ্যাঁ, আমার বন্ধু, আমরা ছোটোবেলায় একসাথে পড়াশোনা করছি। অনেক ভালো, এমনিতেই বলছে, সমস্যা নাই। তুমি কিছু মনে করো না। এই ও বাবু, ওর মুখের ভাষা শুনেছো? কি ব্যাপার জাম, তোমাকে লাগে আপনার কথা কইতেছে কেন? হোয়াট ইজ দিস? এই যে শুনেন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, আপনি না একটু ভাষাটা ঠিক করেন, বুঝছেন? কিভাবে কথা বলছেন, কথা ঠিক মতো বলতে পারেন না, বানানটা একটু শুদ্ধ করে বলার চেষ্টা করবেন। এই যে আপনারা দুজন অনেকক্ষণ ধরে এই দুজনের সাথে বাজে ব্যবহার করছেন কেন বলুন তো? আপনি কে ভাই, হুট করে দেবতার মতো হাজির হয়ে লেকচার দেওয়া শুরু করেছেন? হ্যাঁ, না, আমি দেবতা না। আপনাদের এইসব শুনে দেবতা বা ঈশ্বর তিনি নিচে নামবেন না। তবে একজন সাধারণ নাগরিকের উচিত আরেকজন নাগরিক যখন বিপদগ্রস্ত হয় বা বিপদগ্রস্ত কিছু মানুষের সাথে যখন আর্গুমেন্টে যায় না, তখন ন্যায় হিসেবে তাদের পাশে দাঁড়ানো। আপনারা অনেকক্ষণ যাবত ওনাদের কথা শোনাচ্ছেন। আপনাদের টপিক ছিল খ্যাত খামার চাষা ভূষা এগুলো নিয়ে। শুনুন, আপনারা ইট পাথরের শহরে থাকেন, একটা কথা মনে রাখবেন, এই গ্রাম ঈশ্বরের সৃষ্টি আর শহর মানুষের সৃষ্টি। আপনারা আপনাদের সুবিধার্থে সেই শহরটা সৃষ্টি করেছেন, কিন্তু আপনাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন না, সব এই গ্রাম থেকে যায়। আপনারা যা খাচ্ছেন, যা পড়ছেন, সব কিছু থেকে গ্রাম থেকে যায়। আপনাদের এই ধান চাল যা যা খাচ্ছেন, বিভিন্ন সবজি দুধ যা যা খাচ্ছেন, সব কিছু কিন্তু গ্রাম থেকে যাচ্ছে। আর যে কাপড়গুলো পরছেন না, এই কাপড়ের তন্তুগুলো, তুলো যেগুলো থেকে কাপড় তৈরি হয়, সব কিছু কিন্তু এই গ্রাম থেকে যায়, শহর থেকে তৈরি হয় না। ওকে ফাইন, মেনে নিলাম আপনারা শহরে, তাহলে ইট পাথর খান, প্লাস্টিক খান, যেগুলো শহর উৎপাদিত হচ্ছে, তা তো খাবেন না, তাকে সার্ভাইভ করা যায় না। আপনাদের মতো শহরের মানুষগুলো না এই গ্রামের মতো সহজ সরল মানুষের কাছে হাত পাততে হয় বেঁচে থাকার জন্য। আর কি বললেন? ভাষা, ওনাদের ভাষা উল্টাপাল্টা। সরি টু সে দ্যাট, এটা তাদের মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ। আপনারা শহরে গেছেন, ভাষা শিখেছেন, শুদ্ধ ভাষা শিখেছেন, সেই ভাষাটা কিন্তু আরোপিত ভাষা। কিন্তু এরা যেটা বলছে না, ধরে নিন আমাদের দেশে অনেক রকম ভাষা আছে, চট্টগ্রামের ভাষা, ঢাকার ভাষা, বরিশালের ভাষা, নোয়াখালীর ভাষা, সিলেটের ভাষা, এই ভাষাগুলো হচ্ছে তাদের মাদার ল্যাঙ্গুয়েজ, মায়ের মুখ থেকে শেখা ভাষা। আর শহরে গিয়ে আমরা যখন বাবু হয়ে যাই, তখন আরোপিত কিছু ভাষা শিখি। হ্যাঁ, বলছি না সে ভাষাগুলো খারাপ, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের অরিজিন ভুলে যাব। আমাদের দেশের হরেক রকম ভাষা আছে, গ্রামে হরেক রকম চাষভূষ হচ্ছে, যেগুলো দিয়ে আপনারা বেঁচে আছেন, এগুলোকে পুঁজি করে আপনারা খাচ্ছেন। একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে এতদিন পর দেখা হয়েছে, কোথায় আলিঙ্গন করবেন না। কি বললেন? গ্রামে হচ্ছে বেড়ানোর জন্য, থাকার জন্য না। এখনো শহরের চেয়ে অনেক বেশি মানুষ গ্রামেই থাকে, বুঝেছেন? আর আপনাদের দুজনকে বলছি, এতক্ষণ ধরে আপনাদের অপমান করছে, আপনারা কিছু বলতে পারলেন না? আপনার পায়ে তো মেরুন জুতা ছিল, মেরুন জুতা নিয়ে কথা বলেছে, টাস করে মাথায় মারলেন না কেন? তাহলে শিক্ষা হয়ে যেত।
ভাই থাক, ওদেরকে কিছু বললেন না। ও আমার বন্ধু, ছোটবেলায় একসাথে পড়ছি, অনেকদিন পর দেশে আইছে তো তাই বুঝতে পারে নাই। বন্ধুর সাথে একটু মজা করছে আর কি, বাদ দেন ভাই। দেখলেন, শুনলেন, এখনো তাদের সহজ সরল ব্যাপারটা রয়ে গেছে বলি না। গ্রাম এত সুন্দর, মানুষগুলো এত ভালো, এখনো তারা বলছে আপনি নাকি মজা করছেন। এদের মধ্যে না মজা করার সিরিয়াসলি বলার কোনো তফাৎই এরা বোঝে না। যদি সম্ভব হয় মাপ চেয়ে নিন, বুঝেছেন? সাবির, সরি রে ভাই, আসলে অনেকক্ষণ থেকেই তোকে অনেক কথা শুনেছি। আসলে এসব কথা বলা আমাদের উচিত হয়নি। ওই ভাই আমাদেরকে বুঝিয়ে গেছে যে কিভাবে আমাদের গ্রামের মানুষের সাথে ব্যবহার করা উচিত। আসলে উনি যা বলে গেছেন একদম ঠিক কথা বলেছেন। আজকে যদি গ্রামের মানুষরা না থাকতো তাহলে তো আমাদের পেটেও ভাত জুটতো না। দেখ, তোর সাথে যা করেছি নিতান্ত অনেক বড় একটা অন্যায় করেছি আমি তোর কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপু প্লিজ, আপনি কিছু মনে করবেন না, অনেক ভালো মন্দ আপনাকে বলে ফেলেছি, অনেক অপমান করেছি আপনাকে। প্লিজ মনে কিছু রাখবেন না, আমাকে মাফ করে দেবেন। সরি ভাইয়া, সরি আপু।